তাকে বারংবার প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি। এবং বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত প্রেম ভক্তির মহারাজগণ জগতের মঙ্গলার্থে মঙ্গল সাধন করে তারা নিত্য গমন করেছেন, আমি তাদের সেই চরণে কীটানুকীট হয়ে প্রণাম করতে, চরণে রেণু হয়ে প্রণাম করি। সঙ্গে সঙ্গে আমাদের এই অনলাইনে আজ ৭১তম ভাগবত প্রবচন দান করা হচ্ছে অনলাইনে। জগতের মঙ্গল মহাপ্রভুর ইচ্ছাকে বাস্তবায়ন তথা কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করে জগতের মঙ্গল সাধন, এইটা হবে আমাদের একমাত্র সাধন ভজন। এই উপলক্ষণে আমার বাবাজি যে ব্রতবাবু আমাদেরকে অনলাইনে একটু কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাকে বারবার ধন্যবাদ জানাই। এবং তৎসঙ্গে আমাদের সমস্ত অনলাইনের সমস্ত প্রেমী ভক্তগণ, নিষ্ঠাচারী বৈষ্ণবগণ, বৈষ্ণব শরণে হয় বিঘ্ন বিনাশন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রিজগোপালজি আশ্রম পরিচালিত ভক্ত সংঘ সঙ্গে অন্যতম অনলাইনে ভাগবত প্রবচন দান। জগতের মঙ্গলের জন্য, এটা আমাদের কোনো কল্যাণ আমরা চাই না, শুধু চাই জগতের মঙ্গল, সকলের কল্যাণ চাই আমরা। সেই জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি ভক্ত সংঘের তরফ থেকে সবার আমার গুরু মহারাজ ইচ্ছা বাস্তবায়িত করব এবং আমাদের শ্রীমান মহাপ্রভু সেই আমার বাণী পৃথিবীতে আসাদত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর সেইটা আমরা তো অনলাইনে এটা বলার জন্য আমরা সুযোগ পেয়ে আমরা মহাপ্রভুকে বারবার ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমাদের আমাদের অফুরন্ত প্রণাম এবং অতরন্ত প্রণাম তিনি গ্রহণ করুন আমাদের আমাদের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি সর্বক্ষণ ব্যতিব্যস্ত। জয় মহাপ্রভু। আজ ৭১তম ভাগবত প্রবচন দান, শুক্রবার আমাদের গীতা পাঠ পাঠাভ্যাস। যারা সমাজে একেবারে নাস্তিক সমাজ, যারা যারা সমাজবদ্ধ জীব, যারা অত্যন্ত বিশ্বাসক্ত, ইন্দ্রিয় আসক্ত, রিপুত আসক্ত, যারা যারা ভগবানকে চেনে না, জানে না, মানে না, তাদের তাদের কর্ণকুহর একটি কৃষ্ণ কথা বলার জন্য এই সুযোগটুকু পেয়ে আমরা সত্য সত্য আমরা ধন্য, অতীব ধন্য হয়েছি। তাই সেই জন্য আমরা প্রতি শুক্রবারে রাত ৮টা ৩০ মিনিটের সময় গীতা প্রবচন দান করা হয়। গীতা বলার সমস্ত মূল কৌশলাদি এবং মূল সংস্কৃত শ্লোক এবং নিখুঁত শ্লোক পাঠ করা শেখানোর জন্য আমরা সময়টুকু আমরা ভগবানের তরফ থেকে বেছে নিয়ে জগতের মঙ্গলের জন্য আমরা সবাইকে টিচিং বা আমরা সেই অনুশীলন করে ওদেরকে তাদেরকে মঙ্গল করার জন্য আমরা আমরা এখানে হাজির হয়েছি অনলাইনে। আর প্রতি মঙ্গলবারে ভাগবত প্রবচন দান করা হয়। ভগবানের কথা আমিও মাখা, তার কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল সুনিশ্চিত হবে। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলে তা পারমার্থিক কল্যাণ এবং এবং সুরক্ষা হবে, সুরক্ষা হবে। সেই জন্য আমরা সমবেত সমস্ত গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ সবাই ধ্যান সহকারে সবাই যেন অন্য মনস্ক না হয়ে, আজকে আমাদের আমাদের লিঙ্কে দেওয়া ছিল বৈষ্ণবের গুণাবলী। বৈষ্ণবের গুণাবলী কোথাকার মনুষ্য আমরা আমরা তো বলতে পারি না, দেবতারা বলতে, তারাও তো বলতে নারাজ, তারা বলতে পারেন না। বৈষ্ণব ক্রিয়ামত দ্বারা বিজ্ঞানা বুঝায়, বৈষ্ণবের ক্রিয়ামত দ্বারা বিজ্ঞবান যারা পণ্ডিত তারাও বুঝতে পারে না। আর কুত মনুষ্য কোথাকার সাধারণ মানুষ আমরা আমরা কি বুঝতে পারি বাবা? তবু ভগবান নিজ হাতে নিজে মুখে বলে গেছেন বৈষ্ণবের গুণাবলী তো নিজে তিনি কীর্তন করেছেন, তিনি নিজে কীর্তন করেছেন। সেই জন্য বৈষ্ণবের গুণাবলী আমরা সে সম্পর্কে আমার গৌরহরি যা বলাবে সেটাই বলবো। আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমাদের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। বৈষ্ণবের একমাত্র অনুপ্রেরণা, গুরুর অনুপ্রেরণা, গুরুর আশীর্বাদ এবং মহাপ্রভুর সদ ইচ্ছায় আমরা এই বৈষ্ণবের গুণাবলী কিছু 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 আমরা বলতে সক্ষম হব। জয় নিতাই, জয় গৌর। বৈষ্ণবের প্রথমে বলতে বৈষ্ণব মাহাত্ম সপ্তম ঠাকুরের পদে আছে, ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ সুলভায় হইয়া আগমন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে আর সব মরে কারণ। বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের চরণ ধুলি প্রেম ভক্তি কৃষ্ণ ভক্তি দিতে, বৈষ্ণবের চরণ ধুলি মানে চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেউ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, আর কহে আর নহে কেউ বলবন্ত। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সে সমস্ত ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের
পাদদাগ সমন হয় সেই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীননরোত্তম কাঁধে ইহাতুর্য নাহি বাদে মুহূর্ত সাক্ষাৎ হইল। কি সুন্দর পথখানি লিখে গেছেন আমার বিশ্ববরেণ্য স্মরণীয় বন্দনীয় এবং আমরা তারই চরণের দশানুদাসের যোগ্য আমরা নই সে প্রেম ভক্তির মহারাজ। তিনি পথখানা আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমাদের সুধী সমাজে সনাতন সমাজে যে ঠাকুর ও বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। অবনী মানে পৃথিবীর সব থেকে সুসম্পদ হচ্ছে কি বৈষ্ণবের চরণ। কিবা টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মণিমুক্তা কাঞ্চন এ সম্পদ নয় বাবা। এ সম্পদ ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, কিন্তু বৈষ্ণবের চরণ সবচেয়ে বড় সম্পদ গো। এই সম্পদ লাভ করলে ভগবান ভগবানকে অনায়াসে এই সম্পদ দিয়ে কিনা যায়। কেননা ভগবান তো সর্বক্ষণ বৈষ্ণব হৃদয়ে বাস করেন। কিন্তু নিজেই বলেছেন বৈষ্ণব হৃদয়ে আমার সতত বিশ্রাম, গোবিন্দ কহে না বৈষ্ণব আমার প্রাণ। কাজে কাজেই বৈষ্ণবগণ এনারা এনারা ভাগবত, চলমান ভাগবত। এক ভাগবত ব্যাসের রচিত ভাগবত, আর এক ভাগবত এই ভক্ত ভাগবত, ভক্তির রসপাত্র ভাগবত, সেটা হচ্ছে কি ভাগবত, দ্বাদশ স্কন্ধ ভাগবত। আর এই বৈষ্ণবগণ এরা চলমান মন্দির, এরা আছে আর এক ভাগবত চলমান। এনারা জীবন্ত এবং প্রাণবন্ত। আর এই বৈষ্ণব হৃদয়ে ভগবান সর্বক্ষণ বিরাজ করেন। এনারা ব্রাহ্মণময় মন্দির, হৃদয় মন্দিরে বাস করে গোবিন্দ সর্বক্ষণ। এই বৈষ্ণবের সেবা করলে একবার সাক্ষাৎ গোবিন্দ সেবা করা হয়। আর গোবিন্দ সেবা মানে কি, তাকে আর এই জম্বুদ্বীপে আসতে হবে না। তাকে একবার আমার গোবিন্দ কৃপায়, আমার বৈষ্ণব কৃপায়, গুরু কৃপায় তাকে একবারই নিত্যধামে বাস দিবেন। সেখানে গেলে আর কখনো ফিরে আসতে হবে না। সেখানে নিত্যধাম, নিত্যধাম অমিয় ধাম, সেখানে চিন্তামণি ধাম, অপ্রাকৃত, অপ্রাকৃত চিন্ময় ধাম। সেখানে গেলে আর কখনো মনে পড়ে না পার্থিব সংসারের কথা। ওইটা আমাদের আসল ধাম, ওইটা আমাদের স্বদেশ। এটা আমরা বিদেশ আছি, আমরা বাবা আছি। এই বিদেশ থেকে স্বদেশে যেতে হলে গুরুর চরণ সর্বাগ্রে, তারপরে গুরু কৃপায় বৈষ্ণব চরণে শরণ নিতে হবে। বৈষ্ণব শরণ নিলে পারে বৈষ্ণব কৃপা হয়ে গেলে তার আর আসা যাওয়া সবকিছু বন্ধ হয়ে যাবে গো। শাস্ত্র বলেছেন যে ভাগ্যবান সকাল সন্ধ্যে বৈষ্ণব কীর্তন করেন তিনি নিশ্চয়ই মনুষ্য নন, তিনি নিশ্চয়ই তিনি দেবতা, নিশ্চয়ই দেবতা তিনি। সেই জন্য আমাদের কর্তব্য যে সর্বক্ষণ যেন আমরা সকালে সন্ধ্যা ত্রিকাল, মানে সকাল দুপুরের সন্ধ্যা যেন আমরা বৈষ্ণব কীর্তন করতে পারি। তাহলে ভগবান বলেছেন আমি আর বৈষ্ণব বা গুরু অভিন্ন। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। সমস্ত বিঘ্ন চিরতরে একদম উৎখাত হয়ে যাবে। গোবিন্দ চরণে নিষ্ঠা বৈষ্ণব প্রেম ভক্তি লাভ হবে অনায়াসেই। ভগবান বলেছেন আমি যা না পারি, আমার ভক্ত যদি আমার কাছে একবার বাহু তুলে করজোড়ে প্রার্থনা করে, আমি তার মনস্কামনা অবশ্য পূর্ণ করে থাকি। কেন আমি যে ভক্ত বৎসল ভগবান, আমি তো ভক্ত খাতি নই, আমি গুরু খাতি নই। তাই গুরু যদি মনে করে, হ্যাঁ, শিষ্যদের কল্যাণ যে কোনো মুহূর্তে করতে পারে। আর গুরু যেটা বলে সিদ্ধান্ত নেন, আমি ভগবান বলছি, আমি তার মনস্কামনা সেই সঙ্গে সে পূর্ণ করে থাকি। এই গুরু কৃপাহি কেবলম, বৈষ্ণব কৃপাহি কেবলম। এ বলেছেন ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শোনো ভাই হইয়া এক মন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। যার আশ্রয় আছে, যার বৈষ্ণব আশ্রয় আছে, যার গুরু আশ্রয় আছে, তার বিপর্যয় কোনোদিন আসতে পারে না, আর পারবেও না। ভগবান আগের থেকে তার প্রতি সুদৃষ্টি দিয়ে রেখেছেন, তাকে নয়নে নয়ন দিয়ে রাখেন, তাকে দৃষ্টিতে রাখেন, তার কখনো অমঙ্গল আসতে পারে না। সেই জন্য আমাদের উচিত বৈষ্ণব সেবা করা। বৈষ্ণবের সেবা করলে আর কিছু সেবা করার কোনো দরকার রাখে না। এবং এমনকি দেবদেবী যারা আছেন তারাও বলেছেন
যারা বৈষ্ণবের সেবা করে, আমার প্রভুর যারা ভক্ত হয়, আমার প্রভু যারা ভক্ত হয়, প্রভুর ভক্তের ভক্ত যারা হয়, তারা আগের থেকে আমাদেরকে প্রসন্ন করে রেখেছেন। দেবতারা কথা বলেছেন, পুরাণে বলা আছে, যে সমস্ত ভক্তরা আমাদের ভগবান ইষ্টদেবের ভক্ত হয়, তার ভক্তের ভক্ত যারা হয়, তারা অনায়াসেই এই দুস্তর মায়ের সংসার পার পার হয়ে তারা অনায়াসেই ভগবানের দিব্য ধামে যেতে পারে। তাহলে বৈষ্ণব মাহাত্ম্য কত প্রখর, একটু ভাবনার বিষয় নয় কি? সেই জন্য বলেছেন, আশ্রয় আশ্রয় নিতে হবে, গুরু বৈষ্ণব ভগবানকে আশ্রয় নিতে হবে। তাই বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছি আর সব মরে কারণ। বৈষ্ণব বৈষ্ণব চরণধৌত জল, বৈষ্ণবের চরণধৌত জল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। মানে কৃষ্ণ বলেছেন যে বৈষ্ণব চরণধুলি যারা নেয়, প্রকারান্তরে আমারই চরণধুলি নেয়, বৈষ্ণব উচ্ছিষ্ট যারা গ্রহণ করে, তারা তো আমাকে দিয়ে সেবা করে, ওটা আমার মহাপ্রসাদ। আমি যেটা গ্রহণ করি ওটা অধরামৃত প্রসাদ। কিন্তু আমার ভক্ত যখন আমার প্রসাদ পায়, সেবা করেন, আমার গুরু যখন সেবা করে, মানে বৈষ্ণব গুরু যখন সেবা নেন, ওইটা হয় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদ যখন ভক্তরা গ্রহণ করেন, এটা মহামৃত প্রসাদ হয়ে যায়। এবং এইটা গ্রহণ করলে ভগবান অনায়াসে প্রসন্ন হয়ে যান। অভিভক্ত সজ্জন মনে বলেছেন যে বৈষ্ণব চরণ ধৌত জল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেউ নহে বলবান, দেখতে বড় আর কিছু নাই। বলবন্ত মানে আর বড় কিছু নাই বাবা। সেই জন্য বড় সম্পদ বৈষ্ণবের চরণ ধুলি, বড় সম্পদ বৈষ্ণবের উচ্ছিষ্ট, বড় সম্পদ বৈষ্ণবের চরণ ধৌত জল। প্রমাণ, কালিদাস সারা জীবন সে বৈষ্ণব চরণভূত জল নিয়েছেন, অধরামৃত প্রসাদ নিয়েছেন, এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেছেন। তাই তার নাম বৈষ্ণব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপ্রলয় পর্যন্ত। কালিদাসের কথা, বৈষ্ণব সেবী কালিদাস। সেই জন্য আমাদের কর্তব্য বৈষ্ণবের সেবা করা। বৈষ্ণব আপনার বাড়িতে গিয়েছে, তিনি অনেক ক্রিয়াপাটি করবে, না বাবা না, মা না, আমার পা ধুও না, ধুও না। কিন্তু কিন্তু চতুর্ভক্ত তা শুনবেন না। তিনি অবশ্যই তাকে নিয়ে হয়তো টিবলে যা হলো, টিবলে বাবাজি, ভক্ত বাবা, আপনি কৃপা করে আপনি চরণ ধৌত করুন। নাই পাথরে নাই আনলাম, পাত্র নাই বা আনলাম, আপনি আসুন, কৃপা এখানে চরণ ধৌত করুন। যখন চরণ ধৌত করা হলো, বৈষ্ণব যখন আসন উপবিষ্ট হলেন, এই ফাঁকে এই 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 সুযোগে চতুর্ভক্ত বা ভক্ত মায়ের আমার ওই মুহূর্তে গিয়ে সে টিবলের কাছে জল পড়ে আছে, চরণভূত জল যে পড়ে আছে বৈষ্ণবের, ওইটা একেবারে আকণ্ঠ করে পান করবে, তার বৈষ্ণব চরণভূত জল তার গ্রহণ করা হয়ে গেল। এবার বৈষ্ণব উচ্ছিষ্ট, বৈষ্ণবরা উচ্ছিষ্ট দিতে চান না, না মা না, এটা নিও না, আমার উচ্ছিষ্ট নিও না, নিও না। অনেক পিড়াপিড়ি করবে, অনেক অজুহাত দেখাবে, অনেক কিছু বলবে, কিন্তু যারা পরম ভক্ত, যারা চতুর্ভক্ত, কখনো শুনবে না। যে কোনো ভাবে নেবে নেবে, কিভাবে নেবে? যখন বৈষ্ণব বা গুরুদেব সেবা করে চলে গেলেন তার বিশ্রাম কক্ষে, এমতো সময় চতুর্ভক্ত যেখানে প্রসাদ নিয়েছেন বৈষ্ণব ঠাকুর আমার, সেখানে গিয়ে দু একটা মরিচে খোসা তো পড়ে থাকবে বাবা, অন্য নয় নাই রাখলো, কিন্তু ওটাও তো প্রসাদ, তো ওইটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, এই হয়ে গেল, বৈষ্ণব সৃষ্ট গ্রহণ করা হয়ে গেল বাবা। এইবার কি হবে? বৈষ্ণবের চরণ রেণু, চরণ রেণু মানে বৈষ্ণবের ধুলি কিভাবে দেবেন? আপনার বাড়ি বৈষ্ণব গেছেন, গুরুজি গেছেন, অনেকেই প্রণাম করতে গেলে প্রণাম নেন না, না বাবা, না না না, ধুলিতে প্রণাম করো বাবা, আমি নরাধম দস্যাধম জীবাধম নরকের কীর্তির যোগ্য আমি নই বাবা, তুমি আমার এই চরণ স্পর্শ করো না বাবা, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, এমনি ধরতে প্রণাম করো, জয় রাধে বলে, রাধে রাধে বলে। কিন্তু চতুর্ভক্ত শুনবেন না, তিনি কি করবেন? সঙ্গে সঙ্গে বৈষ্ণব হেঁটে চলে গেছেন, হয়তো উনি ঘরে বসছেন, গিয়ে যেখানে বৈষ্ণবরা আজকে চরণ দিয়েছেন ধরিত্রীর বুকে, সঙ্গে সঙ্গে জয় রাধে গোবিন্দ বলে সেখানে গিয়ে ওই চরণ, যে চরণ রস বা ধুলি আপনি মাথায় তুলে নেবেন, আপনার ধুলি গ্রহণ করা হয়ে গেল। এই জন্য বলে বাবা, কৃষ্ণ ভক্ত সুচতুর হতে হবে। সুচতুর মানে কি? তাকে
জ্ঞানী হতে হবে, বুদ্ধিমান বুদ্ধিমতী হতে হবে। মূর্খ কখনো কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না, তাই মূর্খ হওয়া যাবে না, জ্ঞানী গুণী হতে হবে। প্রেম ভক্তির মহারাজ হতে গেলে, প্রেম ভক্তিতে শিখতে হতে গেলে অবশ্যই আমাদেরকে একটু জ্ঞানী হতে হবে এবং প্রেমী ভক্ত হতে হবে এবং অপেক্ষায় থাকতে হবে, গুরুর সেবা করতে হবে। গুরু বৈষ্ণবের সেবা করতে করতে যদি কোনো গুরু বৈষ্ণবের কোনো কৃপা দৃষ্টি কার উপর মানে দৃষ্টি নিক্ষেপ হয়, সঙ্গে সঙ্গে ভগবান দূরে থাকতে পারবেন, তিনি অবশ্যই এখানে এসে তাকে দর্শন দেবেন। এটা ভগবানের ভগবত্তা, এটা ভগবানের ভক্ত বৎসল্যতা, এটা ভগবানের ভগবত্তা, এবং তিনি যে ভক্তদের ভগবান তার একান্ত নমুনা। তিনি ভক্তের ভগবান, তিনি ভক্তের ভগবান। তাহলে আমাদের কি বলা আছে পথখানায়, যে বৈষ্ণবের চরণধৌত জল প্রেম ভক্তি দিতে বল। কি মধুর কথা! প্রেম ভক্তি পেতে হলে বৈষ্ণবের চরণধৌত জল অবশ্যই পান করতে হবে, অবশ্যই পান করতে হবে। চরণধৌত জল পান করলে এটা হচ্ছে কি প্রেম ভক্তি অনায়াসেই প্রাপ্ত হবে। এর অনেক প্রমাণ আছে বাবা। যে কালীয়নাগ, সে কিন্তু আগে এক রাজা ছিল, কিন্তু ভগবান ওর হয়েছিল কি একটা ভীষণ পীড়া হয়, আর সারে না, কত ডাক্তার করে দেখিয়েছি কিন্তু কোনো কোনো ফলপ্রসূ হয় না। একদিন ভগবান তার কষ্ট দেখিয়ে থাকতে না পেরে স্বপ্নে বলেন, আরে রাজন, তোর তো এই ব্যাধি হয়েছে, তোর এক কাজ কর, আগামীকাল দেখবি তোর সকালে এখানে অনেক বৈষ্ণবরা আসবে। যে বৈষ্ণব, একজন বৈষ্ণব আসবে, সেই বৈষ্ণবকে দেখে তুই ঘৃণা করবি না, সে যা বলে তুই করবি, তার এক কাজ কর, তার ওই চরণভূত জল তুই পান করবি, তার নিমেষের মধ্যে তোরা থাকবে না ব্যাধি, তুই সুস্থ হয়ে যাবে। মনে রাখিস, আমি ভগবান। পরে সকালে দেখতে পাই তার প্রাসাদের সামনে একজন বৈষ্ণব আসছে, তার সমস্ত সর্বাঙ্কুষ্ট ব্যাধি ঝরঝর করে সে রক্ত পুষ পড়ছে, পা দিয়ে ফুটায় ফুটায় পড়ছে রক্ত, এই সমস্ত মানে অমেধ্য গুলো। বললো কি না, এটা কি করে পান করবো, এই আমার তো সম্ভব না। রাত্রে বললেন, তুই এত বড় অপমান করলে আমাকে, আমি বৈষ্ণব বেশি কিছু তুই আমাকে উপেক্ষা করলে, আরে মূর্খ, তোর সারবে না। অনেক ক্ষমা চাইলো। পরের দিন তাই হলো। শেষের দিন, 3 দিনের দিন, 3 রাত্রি পর গিয়ে রাজনের এক শুভবুদ্ধি হলো, যে ভগবান তো বলেছেন আমি এটা মানে মুখে দেব না, আমি খাবো না, এইটা এই চরণ ধৌত ধুলি, মানে এই যে তার চরণের ধুলি বা চরণের যে রস বা ধুলি বা ওই যে যে চরণ থেকে পড়ছে অমৃত গুলো, আমি মুখে না দিই, আমি মাথায় রাখি। যেমন কথা তেমন কাজ, দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বৈষ্ণব আর নাই। হঠাৎ আকাশবাণী হলো, হরে মুড়াধম, আরে মুড়াদম অভিমান অহংকারী, তুই আমার চরণধুলি তুই প্রত্যাখ্যান করলি, তুই সেবন করলি না। তবে হ্যাঁ, তুই যে আমার চরণধুলি, চরণধৌত জল যে আমার তোর মাথায় রাখছিস, আগামী দাপর যে কৃষ্ণ অবতারে তুই তার আগে সেখানে চলে যাবি, একটা সর্প হয়ে যাবে, তুই কালীয় নাগ হবে, তোর নাম হবে কালীয় নাগ। কালীয় নাগ তুই অত্যন্ত হিংস্র, তুই খল হবি, অত্যন্ত খল হিংস্রতা। তোর বিষের তেজে বৃন্দাবনে ওই সরোবরে কেউ নামতে পারবে না। গরুগুলো যাবে, তারা সে বিষের ক্রিয়ায় তারা প্রাণ ত্যাগ করবে। একটা বৃক্ষ পারবে না, তো এতই তো সে বিষের তেজ। তার শোন, তুই যখন আমাকে আমার সমস্ত জল দিয়ে মাথায় নিলি, তোর মাথার পরে আমি কৃষ্ণ অবতারে আমি তোকে দমন করব। তোকে দমন করে তোকে ক্লান্ত শান্ত সায়স্তা করে শাস্তি দিয়ে তোর 60 পত্নী নিয়ে তোকে পাঠাবো, রমণক দিয়ে পাঠাবো, রমণক দ্বীপে। কাছে কাছেই তুই এখন বৃন্দাবনে যে অবতীর্ণ হয় সেখানে গিয়ে। যদি ভক্ত সজ্জন, এই দেখুন স্বর্ণামৃত শুধু মুখে দেয় নাই, মাথায় দিয়েছিল, তাই তার কল্যাণ হলো। ভগবান তো মাথা পরে নৃত্য করলেন। কালীয় রাগ হয়েছিল সে রাজন, তার উদ্ধার হয়ে রমণক দ্বীপে গেল, ওখান থেকে দেহ আনতে ভগবানের পাদপদ্ম লাভ করলো অনায়াসেই। তাহলে চরণ ধৌত জল প্রেম ভক্তি দিতে বল, আর কেউ নহে বলবন্ত, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। আমরা তীর্থে যাই, এগুলো ভক্তির বিরোধী কিন্তু বাবা। কিন্তু আমার তীর্থ বাড়িতে রয়েছে, আমার তীর্থ আমার আশেপাশে ঘুরছে, আমার বৈষ্ণবগণ, আমার গুরুদেব। গুরুদেব হচ্ছেন ভগবানের একান্ত প্রতিনিধি, তিনি বৈষ্ণব শিরোমণি, চূড়ামণি চূড়ামণি, সর্ব বৈষ্ণবের তিনি চূড়ামণি, এবং সাক্ষাৎ তিনি ভগীরথের মতো গঙ্গাননকারী।
মানে সেই গঙ্গোত্তরী বৈষ্ণব জগতে উনি বৈষ্ণব ভগবানের উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের উজ্জ্বল নক্ষত্র বৈষ্ণব ভগবানের। তাই সেজন্য বৈষ্ণব শিরোমণি চূড়ামণি আমাদের আপন আপন সদ্গুরু মহাশয় আমার পাশে রয়ে গেছে। সেই গুরু চরণ ত্যাগ করে আমরা যাই তীর্থ ভ্রমণে যাই। কত কাহিনী আছে। একসময় অর্জুন চলেছিল তীর্থ ভ্রমণে। যে বলছে কি যে মাধব, আমি তো অনেক পাপ করেছি, সারা জীবন কত কিছু করেছি, আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বধ করে অনেক পাপ ভাগী হয়েছি। মাধব, চলো আমরা একটু গঙ্গা স্নানটা করে আসি। তখন মাধবকে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ বলছে মনে মনে, ওরে অর্জুন, তুমি আমাকে এখন চিনতে পারলে না, চলো। তখন 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 নিয়ে যাচ্ছে এক মাঠের ভিতরে কৃষ্ণ স্বয়ং তিনি ইশারা দিলেন। একটা শব্দ হয়ে গেল। শব্দের চারিপাশ দিয়ে শকুন, কুকুর, কাক, শৃগাল বসে বসে আছে। তখন মাধবকে বললেন অর্জুন, আচ্ছা মাধবজি, এই যে বসে বসে আছে না, শব্দ শব্দ খাচ্ছে না কেন? আচ্ছা অর্জুন, যদি আমি না বলি, যদি ওরা বলে, যে অবলারা ওরা যদি বলে, তা কোনো কোনো সমস্যা আছে? তো না প্রভু, ও বলুক। হ্যাঁ, সেটা বলুক ও। তখন ভগবান কি করলেন? ওদেরকে বাক শক্তি দিলেন। হে অবলা প্রাণীগণ, তোমরা কথা বলো। আরে ভগবান, তোমরা কথা বলো। তখন বলতে লাগলো। শ্রীকাল বলে, আরে শকুন ভাই, এটা খাওয়া যায় না। কোনোদিন কৃষ্ণ কথা বলেনি, তার হাতও খাওয়া যাবে না, কি ভগবানের সেবা করেনি, মুখ দিয়ে কৃষ্ণ নাম করেনি, চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করেনি, আর পায়ে হেঁটে করে তীর্থে যায় নাই। আর এরকম অনেক অনেক প্রকারে বলছে। লাস্টে বলছে কি, এ সব তো নরাধম আছে এই অর্জুন, সে এক কীটাধম তস্মাৎ নরকের কীট। এটা মূর্খ, অজ্ঞান, একেবারে বিবেকহীন ব্যক্তি। ও জানে না যে যে গোবিন্দকে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করতে। গোবিন্দকে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করতে। জানে না যে মানে গোবিন্দের চরণে অনন্ত কোটি গঙ্গা প্রবাহিত। তা সেই জন্য যাচ্ছে গঙ্গা স্নান করতে যাচ্ছে আর কি। উনি মূর্খ আছে। তখন অর্জুন বললেন, কৃষ্ণ সখারে, তুমি কি? বলে, আমি কি তুই জানিস না? তো দেখ, ওখানেও তাকে দেখানো বিশ্বের নারায়ণ রূপ। তাহলে এই যে বিষয়টা, যে ভগবানের চরণতলে অগণিত গঙ্গা, মকরবাহিনী গঙ্গা বিরাজ করছেন, আর তাকে ছেড়েছে গঙ্গা স্নান করতে। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য মনে করবে সবাই যে গুরুর চরণে গঙ্গা, মানে বৈষ্ণবের মানে নাম মাত্রে তার গঙ্গা স্নান হয়ে যায়, স্মরণ মাত্রে গঙ্গা স্নানটা হয়ে যায়। তাই গঙ্গা স্নান আবশ্যকতা আছে কি আমার? বলেছেন শাস্ত্রে যে তীর্থ জল পবিত্র গুণে লিখে আছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদর সমন্বয় সেই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব পদক মানে কি? মানে চরণগত জল, উদক, পাদোদক, চরণগত জল, সর্বতীর্থের ফল। তো সর্বতীর্থের ফল আমার বৈষ্ণব চরণে। আমার তীর্থ জলের কোনো আবশ্যকতা আছে কি? নাই। সেই জন্য বলেছেন বৈষ্ণবের মহিমা কীর্তন বলেছেন, নরতম বলেছেন যে বৈষ্ণবের পাদোদক সমন হয় সেই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। আচ্ছা, এবার আমরা যাব। মহাপ্রভুর এত ভক্ত থাকতে, কোটি কোটি ভক্ত থাকতে, 3.5 জন কেন প্রিয় হলেন? যে কে কে তারা 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 শিখমাইতি, রায় রামানন্দ, শারদ দামোদর আর মাধবী দেবী, শিখমাইতির ভগ্নী। উনি গৌর প্রেম ও সিন্ধু মাঝে ওই প্রথম 3 জন পরিপূর্ণ ডুবে গেলেন। আর ওই মাধবী দাসী দেবী, উনি গৌর প্রেম ও সিন্ধু মাঝে উনি অর্ধেক ডুবেছিলেন। তাই জন্য অর্ধ অর্ধ বা অর্ধেক। এত ভক্ত থাকতে তান্ডা মহাপ্রভু এই সমস্ত গোবিন্দ, সারু দামোদর, শিখমাহিতি, এই সমস্ত প্রমুখ যে প্রিয় প্রিয় ভক্তগণ নিয়ে তিনি নির্জানে পূর্ব রাগ আস্বাদন করতেন। পূর্ব রাগ কি? বৃন্দাবনে সেই রসমাধুর্য লীলা কৃষ্ণের। যে কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। তাই বলেছেন বৈষ্ণবের সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। শাস্ত্রে বলেছেন যে নরধম বৈষ্ণব দেখে আনন্দ পায় না, আনন্দ করে না, সে নরকের কীট হবে। বৈষ্ণব দেখিয়া যে ব্যক্তি না নয় মুন্ডু, সেই মুন্ডু পড়ে গিয়ে নরকের কুণ্ড। নরকের কুণ্ডে পড়ে গিয়ে
বৈষ্ণব দেখিয়া যে জাতি বিচার করে, হ্যাঁ, সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়, সে নরকেই মজে। এতে কোনো বিচিত্র কোনো ক্ষমা নাই। সেই জন্য বৈষ্ণবের কোনো জাতি নাই, এরা সবার উপর বৈষ্ণব। একসময় পৃথু মহারাজ, তারা সারা পৃথিবী পালন করতেন। পৃথু মহারাজ, পরীক্ষিত মহারাজ, জন্মেজয়, বলি মহারাজ, এরা বৈষ্ণব শিরোমণি চূড়ামণি মহা তপস্বী। তাই সেজন্য বৈষ্ণবের কখনো তাদের তাদের বংশ পরিচয় নেবে না, তারা কোন বংশ থেকে এসে কোন কুলি আবির্ভাব কখনো বলবে না। বৈষ্ণব, বৈষ্ণব, বৈষ্ণব সবার উপরে, সবার উপরে। সেই জন্য বৈষ্ণব দেখে যে ব্যক্তি মাথা নোয়ায় না বা দণ্ডবোধ করে না, তার মাথা গিয়ে নরকের ভিতরে পড়ে, সেখানে গিয়ে হাবুডুবু খায় নরকে, নরকে বসতে হবে। সেই জন্য আমাদের কর্তব্য, বৈষ্ণব দেখা মাত্রই জয় রাধে, জয় নিতাই, দণ্ডবাদ। হ্যাঁ, অনেকে যারা অহংকার অভিমানী, বৈষ্ণবকে দেখে তারা অনেক বিচার করে। বৈষ্ণব ছোট বড় হয় না, বৈষ্ণব ছোট বড় হয় না, বৈষ্ণব বৈষ্ণব। অনেকে কিছু লোক আছে, আমি আমি নিজে শুনেছি, অহংকারী ব্যক্তি বলে কি, হ্যাঁ, ছোট্ট একটা পিসি ছেলে মালা গলায় দিয়েছে, শিকায় রাখিছে, ও কি বৈষ্ণব হতে পারবে? ও কি বা জানে, ও কি বা বলবে? এটা মহাপরাধ। তার দেহকে বিচার করা হচ্ছে, তার আত্মাকে বিচার করে না। আত্মা এক সবার ভিতরে, পরমাত্মা একই। তাই যারা বিজ্ঞবান, তারা দেহ দেখে না, তারা জাতি দেখে না, কুল দেখে না, সাদা কালো দেখে না, চেহারা দেখে না, কুৎসিত দেখে না। তারা বৈষ্ণব দেখবে, বৈষ্ণব তিলক মালা, কণ্ঠীমালা, শিখা সূত্র থাকলে পারেই তিনি কবির বহির্বাস থাকলেই তিনি বৈষ্ণব শিরোমণি চূড়ামণি। তাই দেখেই বিজ্ঞবান যারা পণ্ডিত যারা দেখা মাত্রই প্রণাম করবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হে বৈষ্ণব, আপনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, চিন্তামণি স্বরূপ। তোমার চিন্তামণির কাছে সে বৃক্ষতলে গিয়ে যদি বলা হয়, হে চিন্তামণি, তুমি আমাকে এখন আমাকে রাধা গোবিন্দ দর্শন করাও, গোবিন্দ এসে যাবে। হে চিন্তামণি, তুমি আমাকে এক মন সারণা দাও, সামনে এসে যাবে। হে চিন্তামণি, হে নাম চিন্তামণি, হে বৈষ্ণব চিন্তামণিগণ, আপনার কৃপা করে আমাকে ভগবত দর্শন করান। তাৎক্ষণিক চলে আসবে, ভগবান চলে আসবে। এবার ভাবুন যে বৈষ্ণবরা কি বাঞ্ছা কল্পতরু, যে যা বাঞ্ছা করে তার মনস্কামনা পূর্ণ করাই বৈষ্ণবের, এইটাই তার স্বধর্ম, সকৃত্য। সেই জন্য কোন বৈষ্ণবকে দেখা মাত্রই অবশ্যই প্রণাম করবে এবং তার সেবা করবে, প্রশ্ন করবে। তদ্বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তে গণং জ্ঞানী নষ্ট দর্শিন। অর্জুন, তোমাকে কিছু অবগত হতে হলে ততদর্শী পুরুষের নিকটে গিয়া অত্যন্ত কৃতাঞ্জলি করে জিজ্ঞাসা করবে। সেবার দ্বারা, তোমার ব্যবহারে, আদব কায়দায়, শিষ্টাচারে, সদাচারে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যাবেন। তাই তুমি তার কাছে গিয়ে তার সেবা করো। সেবা করলে তিনি প্রসন্ন হয়ে তোমাকে সেই অমৃতের সন্ধান দেবেন। খোঁজ রাখো। সেই জন্য আমাদেরকে অবশ্য সেবামূলক কাজ করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, গুরুর সেবা করতে হবে, ও ভগবানের সেবা করতে হবে। এই নরাধম ভগবানের সেবা করে করে যাচ্ছে, কোনো বৈষ্ণবের সেবা করে না, গুরুর সেবা তো করেই না, সে নরাধম কোনোদিন আমার ভগবান দর্শন পাবেন না। শাস্ত্রসম্মত কথা বলছি। শাস্ত্রে বলে, হরিভক্তি বিলাসে বলে, যে নরাধম দাম্ভিক সহকারে ভগবত মন্দির ভগবান সেবা করে গিয়ে কিন্তু গুরু বৈষ্ণবের সেবা করে না, সাধুর সেবা করে না, সে কোনোদিন ভগবতালয়ে ফিরে যেতে পারবে না। সেই জন্য কর্তব্য আমাদের অবশ্যই অবশ্যই আমাদের বৈষ্ণব সেবা করতে হবে। তাহলে কি বললেন, বৈষ্ণব সঙ্গে যেমন, বৈষ্ণব দেখে যে আনন্দ করবে সে বৈষ্ণব শিরোমণি। শাস্ত্র বলেছেন, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে তিনি বৈষ্ণব প্রধান। দেখেন, যার বদনে কৃষ্ণ নাম, 24 ঘন্টা কৃষ্ণ নাম চলছে, সেই বৈষ্ণব, সে বৈষ্ণব শিরোমণি চূড়ামণি। যাকে দেখিলে মনে আনন্দ হয়, বৈষ্ণব এসে আনন্দ রতি, রতি মানে প্রেম। যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাই তার তুমি সেবা করে যাবে, তাহলে ভগবান অচিরেই তোমাকে দর্শন দেবে, এতে কোনো সংশয় নাই। সেই জন্য
আমাদের একান্ত করণীয় এবং স্মরণীয়, বরণীয়, পূজনীয় এই বৈষ্ণবগণ। বৈষ্ণবের সেবা যারা করে আর কিচ্ছু লাগে না, ভগবান সেবা করার দরকার হয় না, প্রধানত ভগবানের সেবা করা হয়। আমি আগেই বলেছি, বৈষ্ণব সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। এর অনেক অনেক দৃষ্টান্ত আছে, অনেক দৃষ্টান্ত আছে শাস্ত্রে। তাহলে কি বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। কি হয়? কৃষ্ণ পর সঙ্গ, আবার কৃষ্ণ কথা হয়। যারা সদ্বৈষ্ণব, যারা বৈষ্ণব শিরোমণিগণ, তারা আন কথা বলেন না, আন কথা বলেন না। আমি ধীরে ধীরে বৈষ্ণব গুণাবলী যাবো, 26টা লক্ষণ ব্যাখ্যা করব। আন কথা বলেন না, সর্বক্ষণ তারা ওই কৃষ্ণ কথায় বিপদ থাকেন, লীলা স্মরণে থাকেন, লীলা স্মরণে থাকেন। শুধু কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া তাদের মুখে কোনো আধুনিক কোনো কথা নাই, কোনো জড় কথা নাই, কোনো বৈষয়িক কথা নাই, কোনো ইন্দ্রিয় কোনো কথা নয়। তারা একটা কথাই বলে, শুধু গোবিন্দের কথা বলে। সেই জন্য আমাদের কর্তব্য, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরোত্তম কাঁদে, আহারে, দীন মানে দরিদ্র, কাঙাল, তিনি প্রেম ভক্তির মহারাজ, তাই বলতেন দিন, দীন নরোত্তম কাঁদে, ইহা ধৈর্য নাহি বাদে, মোর দশা কেন হইল ভঙ্গ আহা। আমি এত নরাধম, আমি দিনাতি দিন কাঙাল, আমি নরকের কীট, আমার কবে আমার কবে গুরু বৈষ্ণব সঙ্গ হবে, আমি বৈষ্ণব সঙ্গে থেকে আমি বঞ্চিত হলাম, মোর দশা কেন হলে ভঙ্গ। আজ আমি ভঙ্গ, আমি রণে ভঙ্গ দিলাম, আমি ভক্তিতে ভঙ্গ দিলাম, প্রেম ভক্তিতে ভঙ্গ দিলাম, আমার কোনো কিছু হলো না। হে বৈষ্ণবগণ, আপনারা কৃপা করে আমাকে যথার্থ প্রেম ভক্তি দান করুন। জয় বৈষ্ণবগণ, জয় বৈষ্ণবগণ, জয় বৈষ্ণবগণ। এখন আমরা যাবো সে ধীরে ধীরে কবিরাজ গোস্বামীর, তিনি লিখেছেন, তার কলমে এখন দেখতে পাই, বৈষ্ণবের যে 26টা লক্ষণ, যে একটা লক্ষণ যদি থাকে মানে বৈষ্ণবের, বুঝতে হবে তিনি তিনি অত্যন্ত পূজনীয়, স্মরণীয়, বন্দনীয়, পরম আরাধ্য সকলের হয়। প্রথমে আছে কি? কৃপালু। কৃপা করতে হবে, কৃপা, কৃপা। কি কৃপা বাবা? অন্নহীনকে অন্ন দান নয়, এ বড় কৃপা না। বস্ত্র হীনকে বস্ত্র দান, অর্থহীনকে অর্থ দান, রোগীকে ঔষধ দান, এ বড় দান না বাবা। বড় দান হচ্ছে কি? একজন নাস্তিক, সমাজে নাস্তিক, অত্যাচারিত, নিপীড়িত, অধদলিত, সমাজ থেকে চ্যুত, যার পাশে কেউ যায় না, তার কাছে দাঁড়ানো, যাওয়া, এবং তাকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে, তাকে ভালো কথা বলে তাকে পথে আনতে হবে, তাকে কৃষ্ণ নামে দীক্ষা দিতে হবে সদ্গুরু দেখে। এ বড় দান, এ বড়ই দান রে বাবা। সেই জন্য বলা আছে, মহাভারতে বলেছেন যে, কি বলেছেন তিনি? মহাভারতে বলা আছে যে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, সার্থক কর করি পরোপকার। পরোপকার মানে এই, তাকে আমাদের সনাতনে আনা, এবং সনাতনে এনে সদ্গুরু দিয়ে দীক্ষা দিয়ে তার পাপ সমস্ত জন্মান্তরের পাপকে মুক্ত করে দিয়ে তার ভিতরে প্রেম ভক্তির অঙ্কুর সেখানে স্থাপিত করা। মানে প্রেম ভক্তির টানে এসে বলিত হয়ে সারা জীবন আপনাকে অত্যন্ত ভগবানের মতো পূজা করবে। এ বড় দান, এ বড় দান। সেই জন্য বলেছেন এইটাই বড় দান। কৃপা হলো কৃপা, এটা হচ্ছে কৃপা, কৃপা করা। প্রসঙ্গত বলতে হয় একসময়, এই কৃপা তো কত প্রমাণ আছে। নিত্যানন্দ প্রভু কৃপা করলেন সঙ্গে আমাদেরকে, কৌশিকানা ছুড়ে মারলো, কিন্তু কখন নিত্যানন্দ তিনি উদ্বিগ্ন হননি, উত্তেজিত হননি, অভিশাপ দেননি, মেরেছে কলসিকা না, তাই বলে কি প্রেম দিব না? একবার হরি বললে মাধাই, একবার হরি বললে জগাই মাধাই পাবি ছিল, হরি নামে উদ্ধারিল, নিতায় কৃপা বিচক্ষণ, তার কৃপা বিচক্ষণ, কত প্রমাণ আছে। সেই জন্য বাবা কৃপা করতে হবে। একসময় আমার ভারতবর্ষে ছিল, এর নাম জিমুদ বাহন আর জিমুদ কেতু, এই বাবাটা। জিমুদ বাহন হচ্ছে কি বাবার নাম, আর জিমুদ কেতু হচ্ছে ছেলের নাম। জিমুদ বাহন, জিমুদ শব্দ কি বোঝায়? এটা অভিধান আছে, জিমুদ মানে মেঘ। যিনি মেঘকে বহন করেন, বহন মানে বহন করা, যিনি মেঘকে বহন করেন তিনি তিনি আছে জিমুদ বাহন। আর জিমুদ কেতু, জিমুদ মানে
মেঘ, যিনি মেঘের সঙ্গে যুদ্ধ করেন, জিমুত কেতু। দুই রকম ব্যাখ্যা আছে। দুই পকেটে থাকতেন এক রাজ্যে, ভারতের একটা অঙ্গরাজ্যে, বড় রাজ্য। কিন্তু সেই সময় ওনার রাজ্যে কোনো রকম মহামারী হয়নি, অমঙ্গল হয়নি। ওই ওই রাজ্যে প্রজারা খুব সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। কোনো কোনো কিছু বিপদ ওই রাজ্যে হয়নি। কি জন্য? এক সময় ইন্দ্রদেব অত্যন্ত খুশি মনে, আনন্দিত চিত্তে উনি স্বর্গের থেকে এসে একটা কামধেনু নিয়ে আসেন। কামধেনু নিজে নিয়ে আসেন পৃথিবীতে এসে তার রাজ্যে জীমুত বাহনকে বললেন, হে জীমুত বাহন, তুমি তোমার রাজ্যে এই কামধেনু থাকলো। এই কামধেনু থাকলে তোমার রাজ্যে কোনো মহামারী হবে না, প্রজাগণ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে, সবার মনে একটা আনন্দ থাকবে, এবং তুমি একজন সদ্ভাবাপন্ন হয়ে প্রজাদের সেবা করবে, তুমি হবে প্রজাবৎসল। দিয়ে যায়। কিন্তু এই সুখ বহুদিন আর থাকলো না। কোনো এক কারণে কোনো এক দেবতা ওই কামধনুকে হরণ করে তার নিজের রাজ্যে নিয়ে যায়। এখন কামধেনু না থাকায় রাজ্যে শুরু হয়ে গেল বিশাল মহামারী, অশান্তি, দুর্ভোগ, মানে বিপর্যয়, বিভিন্ন সমস্যা আসতে লাগলো। তখন ওই রাজা জিমুদ বাহন ওই কামধেনু শোকে, প্রজাদের মনোকষ্টে, দুঃখ বেদনায় থাকতে না পেরে উনি ঈশ্বর নাম নিতে নিতেই উনি ঈশ্বর ধামে চলে গেলেন, মানে প্রাণ ত্যাগ করলেন, মারা গেলেন। তার একমাত্র ছেলে জিমুত কেতু বাবার এই অসময় যার যার পর তিনি এত ভেঙে পড়লেন, একেবারে একদম যেন কি, মানে ভগবানকে হারালেন। তাই কোন রকম কয়েক বছর কাটলো। একদিন মনে মনে ভাবলেন, জিমুত কেতু, আমি আর সংসারে থাকবো না। যেখানে এত কিছু বিপর্যয় হয়ে গেলাম, বাবা চলে গেল, আর এই এখন এই রাজ্যে এত মহামারী চলছে, থাকবো না। একদিন উনি তো বৈষ্ণব শিরোমণি, তো জিমুত বাহন, জিমুত কেতু, এটা বৈষ্ণব শিরোমণি চূড়ামণি ছিল। তা জিমুত কেতু উনি কিছু না বলে প্রজাদের পর সমস্ত ভার অর্পণ করে উনি সন্ন্যাসী বেশে রাজ্য ত্যাগ করলেন। বন থেকে বনান্তরে ঘুরতে লাগলেন। কত বন জঙ্গল পেরিয়ে, সাগর নদী নালা পেরিয়ে চলেছেন। তো চলেছেন, কত মাস কেটে গেল, বছর কেটে গেল, শুধু পথে পথে আহার। ভগবান তো কৃপা করে একটা ফল দিয়ে যায় ছদ্মবেশে, আর নদীর জল পান করে, গাছের ফল খায়। এইভাবে কয়েক বছর কেটে গেল। হাঁটতে হাঁটতে ওই পৌঁছালেন এক সর্প রাজ্যে। ওই সর্প রাজ্যের রাজা ছিলেন বাসুকীনাগ। বাসুকীনাগ ইনি হলেন ওই সর্প রাজ্যের অধিপতি বা সম্রাট। এখন এক বই পৌঁছালেন, উনি দেখতে পেলেন, শুনতে পেলেন, সে বাড়িতে কান্না রোল পড়েছে, এক মরণ কান্না। সেই সংসারে ছিল সাপ, সাপের মা। সাপের রাজ্য তো, শঙ্খচূড়, সাপের নাম শঙ্খচূড়। তার মা আছে। এই মাটা কান্নাকাটি করছে, আর শঙ্খচূড় কান্নাকাটি করছে, বলছে কি, ও মা, মা, তুমি থাকো, আমি চলে যাই সাপের মুখে। সেই উল্লেখ থাকে। ওই এক সময় ভগবানের বাহন গরুড় অত্যন্ত দাম্ভিক সহকারে, গর্ব সহকারে, অভিমান অহংকারে অন্ধ হয়ে তিনি ওই রাজ্যে প্রবেশ করে, সে সাপে প্রবেশ করে তিনি অকাতরে সর্পগুলো কেটে লাগলেন। খেতে খেতে তখন বাসকিতে গেলেন, তাই তো আমার রাজ্য তো শেষ হয়ে যাবে, সর্বশূন্য হয়ে যাবে। তখন উনি বললেন ডাক জানিয়ে, হে গরুড় ভগবান, আপনি তো ভগবানের বাহন, আপনার চরণে আমার কোটি কোটি নমস্কার, প্রণাম করছি আপনাকে। আপনি একটু শান্ত হন, ক্ষান্ত হন, স্থির হন। আপনি যা শুরু করলেন না, এই যে সর্বনিধন যোগ্য, আমার রাজ্য সর্বশূন্য হয়ে যাবে। আমি বাসুকীনাগ বলছি, আমি তো এই রাজ্যের আমি অধিপতি, আমি রাজা। আপনাকে বলছি আপনি স্থির হন। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে একটা করে সাপ ওই গহন কাননে, মানে গভীর জঙ্গলে দিয়ে আসবো। আর এক গাড়ি পিঠা, এক গাড়ি পায়েস, আর একটি মানুষ, মানে মানুষ নয়, হরে কৃষ্ণ, একটা সর্প,
আপনার কাছে দিয়ে আসা হবে রাত 1টার সময়। আপনি বৈকুণ্ঠের থেকে নেমে আপনি নিঃসংকোচে নির্বিধায় নির্ভয় আপনি আপনি একটা একটা সর্প, এক গাড়ি পিঠা আর এক গাড়ি পায়েস আপনি এটা ভোজন করবেন। আমি কথা দিলাম, আপনি দয়া করে কৃপা করে আর এই মানে গরিব গরিব প্রজারা সর্পগুলো এরা একেবারে এরা তো একেবারে নুয়ে পড়েছে। আমি রাজা, কথা দিলাম প্রতিদিন রাত 1টার সময় ওই বনের ভিতর যাবে, আপনি এটা ভক্ষণ করে আপনি প্রসন্ন থাকবেন। ঠিক আছে, তাই হবে। সেই অবধি পালাক্রমে একটা করে সর্প যেত, আর এক গাড়ি পিঠা, এক গাড়ি পায়েস। সেই গভীর বনে ছেড়ে যদি একটা একটা করে সর্প, এক গাড়ি পিঠা, এক গাড়ি পায়েস। ঠিক 1টার সময় আসলে পারে গরুড় মহারাজ বৈকুণ্ঠ থেকে নেমে ভোজন করত পালাক্রমে, এক বাড়িতে এক বাড়ি। তখন ওই দিন পড়েছে ওই শঙ্খচূড়ের পালা। শঙ্খচূড় যুবক আর তার মা একবার বৃদ্ধা, তাই সংসার আর কেউ নাই, সংসার আর কেউ নাই, ওই শঙ্খচূড় আর তার মা। এখন শঙ্কর বলছে, মারে আমি তাহলে যাই? না বাবা, তুই আমার একমাত্র ছেলে শঙ্কর, তুমি যাস নে বাবা, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, এখন মরি কি তখন মরি, আমি যাচ্ছি ওর ওর উদারস্থ হতে যাচ্ছি, ওই সর্পের মানে সেই গরুড়ের মুখে আমি যাচ্ছি পিঠা নিয়ে, তুই থাক বাবা। না মা, তুমি থাকো, আমি যাই। এখন এই নিয়ে অনেক কান্নাকাটি হচ্ছে, কে যাবে কে যাবে। পরে সিদ্ধান্ত নিয়ে ফেললো দুইজন, দুই মাইপতি, ঠিক আছে মা, চল আমরা দুইজনই চলে যাই। আমি তোমার হারা হয়ে কি করে বাঁচবো, বাঁচার দরকার নাই, চলো তুমিও যাই আমিও যাই, আমরা একবারেই ওই গৌড়ের উদ্বারস্থ হয়ে আমাদের এই জীবন শেষ করে দিই। তাই তখন সেই মানবটি কি বলল, মানবকে সেই জিমুদ কেতু, যে সর্পরাজ আপনারা কাঁদছেন কেন শঙ্করচূড়, তখন সমস্ত ঘটনা উনি খুলে বললেন। তখন মানবটি বললেন, ঠিক আছে, আপনাদের যাওয়া লাগবে না, আমাকে দেখিয়ে দেন যে কেমন সে গরুর ভগবানের বাহন সে, তার এই বিপর্যয় কেন হলো, সে এত অহংকারী কেন, আমি যাবো সেখানে। দেখেন কৃপা কাকে বলে, অত্যন্ত কৃপালু হয়ে বললেন কি, আমাকে পথ দেখে দাও তোমরা, আমি সেখানে যাব। তখন ওই শঙ্কর তার মা বারবার বলে, না আপনি যাবেন, আর আপনি মানুষ, মানব, বেঁচে থাকুন, অনেকদিন বাঁচবেন আপনি, বাঁচেন বাঁচেন, আমরাই যাব। কোনো কথা শুনলে না মানব, সঙ্গে সঙ্গেই এক গাড়ি পিঠা, এক গাড়ি পায়েস আর সেই মানবটি, তাকে নিয়ে যাওয়া হলো ওই গভীর বন জঙ্গলে। সঙ্গে গিয়েছে কি শঙ্করচূড়, ও তো চেনবে না মানবটি, সেখানে গিয়ে রাখছে এক গভীর বনের ভিতরে। কিন্তু যাইতে দেরি হয়ে গেছে, এদিকে আগে এসে হাজির হয়ে গেছে শঙ্কর সেই মানে গরুড় মহারাজ। তখন দেরি দেখে সে মানে অহংকারী অন্ধ হয়ে, গর্বে অন্ধ হয়ে, হিতায়ত থেকে হিতায়ত না বুঝে সে একবার অসুরের মতো এসে প্রথমে হানা করলো সে মানবটাকে, এক হাত থেকে মাংস কেটে কেটে নিচ্ছে, চিৎকার করে বলছে সেই শঙ্করচূড়, হ্যাঁ গরুড় মহারাজ, হ্যাঁ আপনি আপনি শান্ত হন, শান্ত হন, এটা আপনি অধর্ম আছে, অধর্ম আছে, এটা আপনার আপনার সে কথা ছিল, আমাদের রাজা বলেছিলেন সেই মানে বলেছিলেন সেই বাসকিনাথ, যে একটা করে সাপ যাবে আর 2 গাড়ি পিঠা যাবে, এক গাড়ি পিঠা এক গাড়ি পায়েস, আপনার তো সামনে আনাই হয়ে গেছে, আপনি কেন মানুষকে ভক্ষণ করছেন? এ মানুষ তো অবলা, সে তো একেবারে সরল আর কৃষ্ণ ভক্ত লোক, আপনি খাচ্ছেন, ধিক আপনাকে, ধিক ধিক। তখন গৌড়ের যথার্থ জ্ঞান ফিরে গেল, শুদ্ধ জ্ঞান এসে গেল, শুদ্ধ বিবেক, শুদ্ধ জ্ঞান হাজির হয়ে গেল। তাই তো আমি কি করছি, আমার কথা ছিল, বাসকি বলেছিল একটা করে সাপ আসবে আমার খাদ্যের জন্য, আর এক গাড়ি পিঠা এক গাড়ি পায়েস, আমি কি করছি, একটা নিরীহ মানুষকে আমি 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 খেতে বসেছি। আর সে মানবটি গা দিয়ে রক্ত, ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত, কিন্তু মানুষটি এত পরম বৈষ্ণব, সে কখনো বললেন না যে আমার খেয়েও না, খেয়েও না। দেখেন কৃপা কাকে বলে, একটা কথা বললেন,
যখন আর কি সে ক্ষমা চাচ্ছে গরুড়, আমায় ক্ষমা করে মানব, আমার হিতায়ত জ্ঞান নাই, আমার মতিচ্ছন্ন হয়েছে, আমার চিত্তের বিভ্রম ঘটেছে, আমি অজ্ঞান মূর্খ, আমার তো পাপই আর নাই, তাই আপনার মতো মহা তপস্বী মহা সাধককে খেতে বসছি, এটা আমার চরম আর নাই। হে মানব মহাশয়, আমার নরকে উঠাইবে না, আপনি ক্ষমা করুন। তারপরে ক্ষমা তো আমাদের কি ঠিক আছে, আমি যে কাজ করেছি, 35 আমার 35। একটা কাজ করে এখনই গিয়ে সঙ্গে সঙ্গে গরুড় মহারাজ স্বর্গে গিয়ে ওহো, এরা আমি নতুন নতুন রে। সোমরস আনলেন, সোমরস, গত মৃত মানুষকে বাঁচিয়ে দেয়। সমরস অমরত্ব লাভ করে যায়, একটু খেলে পারে অমরত্ব পায়। সমরস এনে ওনার সেই ক্ষত স্থানে লেপন করার সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক দেহ প্রাপ্ত হয়ে গেল সেই মানবের বা জিমুত কেতু। তখন বাহন, অথচ গরুড়ে গরুড়ে গরুড় বাহন মানে কৃষ্ণের বাহন যিনি গরুড়, ক্ষোভে দুঃখে অনুশোচনায় তিনি একেবারে পুড়ে পুড়িয়ে মরছে। তা বললো কি, মানব, আমার প্রায়শ্চিত্ত একটাই আছে, আমি আর বাঁচবো, আমি আমি আত্মহত্যা করবো। এই বলে গরুড় মহারাজ অনেক শুকনো কাঠ এনে গেছে, শুকনো কাঠ এনে আগুন ধরিয়ে দিয়েছে, ঝাঁপ দেবে এই সময়। দাঁড়ান, দাঁড়ান বলছি, গরুড় মহারাজ দাঁড়ান, 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 আপনি যে পাপ করেছেন, আপনি কি মনে করছেন কত প্রায়শ্চিত্ত হবে এই অগ্নিতে আহুতি দিলে, মারা গেলে? হবে না মহাশয়। আপনি যে অন্যায় করেছেন এ পর্যন্ত, কত নিরীহ সর্পদেরকে আপনি ধ্বংস করেছেন, আপনি ভক্ষণ করেছেন, আপনার হিংসা, আপনার মানে প্রতিহিংসা, আপনার গর্ব প্রতিষ্ঠায় আপনি ধরাকে সজ্ঞান করেছিলেন। জানেন না, ওরা একটা জীব, ওরা তো একটা জীব, আপনি কেন ওদেরকে ভক্ষণ করছিলেন? শোনেন, প্রায়শ্চিত্ত হবে শুধু ওই আত্মহত্যা করলে প্রায়শ্চিত্ত হয় না, প্রায়শ্চিত্ত হয় হরি নামে। আপনি যে কাজ করেছেন যে আপনি কৃষ্ণের ভগবানের তো আপনি বাহন, আপনার অনেক অহংকার হয়ে গেছে। আপনি একবার একটাই কাজ আপনার, আপনি প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনি হরিনাম করবেন সবসময়ের জন্য। আজ থেকে একটা প্রাণী যেন বধ না করা হয়। আর এখন থেকে আপনি, এই দিন এখন থেকে আপনি পুরোপুরি নিরামিষ ভুজিয়ে যাবেন। আপনি কোনোদিন যেন আর ওই সর্প, পক্ষী, অন্য যাদের 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 প্রাণ আছে ওদেরকে আপনি বধ করতে পারবেন না, বলুন, প্রতিজ্ঞা করুন। সেই মুহূর্তে গুরু মহারাজ চোখের জলে রক্ত ভেসে যায়, প্রতিজ্ঞা করে বললেন, হে মানব মহাশয়, হে দেবতা, তুমি দেবতা, তুমি বা ভগবান সাদৃশ্য, আমার বড় অহংকারের জন্য আমি এত বড় হীন কাজে লিপ্ত হয়েছিলাম। আপনি আমার আপনি আমার এই অন্ধের চোখটা আপনি উন্মোচন করে দিলেন। বিষয় অন্ধ, রূপেতে অন্ধ, শক্তিতে অন্ধ ছিলাম, অহংকারে অন্ধ, আজ সবকিছু আপনি আমাকে উন্মোচন করে দিলেন। আমি এখন কৃষ্ণের দাসানুদাস হয়ে তাকে বহন করব সারা জন্ম জন্মান্তর ধরে। আর এখন থেকে আমি কোনোদিন আর এই জীব হত্যা করব না, হিংসা করব না, কাউকে বিপদে ফেলবো না। এখন তো শুধু আমি ফলমূল খাবো এবং ভগবানের প্রসাদ পাবো, এই ছাড়া আমি আর কোনোদিন আমি কোনো জীবকে হত্যা করবো না। যদি ভক্ত সজ্জন মন্ডলী, সেই মুহূর্তেই গরুড় মহারাজ মানবকে প্রণাম করে এবং মানব জীমুত কেতু গরুড়কে প্রণাম করে প্রেমালিঙ্গনে বদ্ধ হলেন। তখন জিমুত কেতু উনি ফিরে এসে বলেন, মহারাজ বাসুকি, আজ থেকে আপনার রাজ্য কণ্টক মুক্ত, আজ থেকে আর কেউ আসবেন আপনার রাজ্যে। এখন থেকে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন, প্রজা প্রজাগণ নিয়ে আপনারা ভগবানের ভক্ত হয়ে ভগবানের সেবা করে যান, আপনাদের বিপদ আর আসবে না। সেই মুহূর্তে জীবত কেতু সর্বদা আশীর্বাদ সুদৃষ্টি দিয়ে যান, মানে সে বাসুকীনাথকে প্রণাম করে কৃষ্ণ ভক্তি যাচনা করে উনি আবার স্বদেশে প্রত্যাগমন করেন। যদি ভক্ত শ্রদ্ধা মন্ডলী, একেই বলে কৃপা, কৃপা, দয়া করতে হবে, তাই না? এই দধিসি মুনি তার জীবনটা দিয়ে দিল বাবা, ভাবতে পারেন, তার জীবনটা দিয়ে দিল দেবতাদের দেবতাদের কাছে। একসময় বৃত্তাসুর অনেক ভয়ানক ওষুধ তো, খুব প্রভাবশালী এবং অহংকারী ছিল, জোর করে সে স্বর্গরাজ্য দখল করেছিল। তখন দেবরাজ ইন্দ্র, দেবদেবীগণ তারা ছদ্মবেশে
পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দেবরাজ ভাবলেন, তাই তো, আমি আমরা আর কয়দিন আমরা ছদ্মবেশে বেড়াবো? এর কি কোনো বিহিত আছে? এর কোনো ফিনিশিং বা সমাধান আছে? তখন দেবগুরু বৃহস্পতি বললেন, মহারাজ, দেবরাজ ইন্দ্র, একটা কথা শোনো, এর একমাত্র সমাধান দেবে পরমেশ্বর ভগবান। আপনারা সবাই চলুন, আমি যাচ্ছি ক্ষীরোদ সাগরে গিয়ে ক্ষীরোদনাথকে জাগিয়ে ভগবানকে আমরা আবাহন করে আমরা ভগবানের কাছে আমরা এর সমাধানের ব্যবস্থা নিতে চাই। তখন শেষ মুহূর্তে সবাইকে ক্ষীরোদ সাগরে গিয়ে ভগবানকে জাগালেন। ভগবান বললেন, হে ইন্দ্র, আমি সবই জানি, শোনো, এই মুহূর্তে চলে যাও দধিচি মুনির আশ্রমে। তিনি একজন আমার একনিষ্ঠ ভক্ত। ভগবত প্রেম আর আম, সর্বক্ষণ থাকে তার ভিতরে। সেই ভগবত প্রেমী ভক্ত আমার একান্ত ভক্ত। তোমরা গিয়ে বলো যে, মহারাজ, আমরা এসেছি আপনার কাছে, আপনি কৃপা করে আমাদেরকে আপনার যে মেরুদণ্ডটা দিয়ে দেন, আপনি প্রাণ ত্যাগ করুন। মেরুদণ্ড দিলে পারে ওই মেরুদণ্ড দিয়ে যখন তোমরা একটা অস্থি বানাবে, বজ্র বানাবে, ওটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বৃত্তাসুর বধ হয়ে যাবে। ভগবান বলে দিলেন, যেমন কথা তেমন কাজ। দেবতারা, দেবরাজ ইন্দ্র, চরণ চন্দ্র, বরুণ, শশাঙ্ক, সবাই দেবদেবীরা চলে গেলেন সে দধিচি মুনির আশ্রমে। দধিচি মুনি সবাইকে দেখে আনন্দ উৎফুল্লিত, আনন্দে একেবারে পরম আনন্দ লাভ করছেন। আসুন, আপনারা সবাই গ্রহণ করুন, আপনারা উপবিষ্ট হন, বিরাজ করুন, আপনাদের সেবা কি করতে পারি। দেবরাজ বললেন, মহাশয়, হে ভগবান, আমরা আসছি আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে। প্রার্থনা মঞ্জুর করবেন তো? বলুন, আপনারা কি চান? আপনারা যা চান তাই দিয়ে দেবো, হয়তো এই ক্ষণস্থায়ী দেবো মোর, যদি আপনার জীবনও চান তাও দিয়ে দেবো। বলে, প্রভু, আমাদের মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে না, আমরা কিন্তু ওইটাই চাচ্ছি। বৃত্তাসুর বড় অহংকারী হয়ে গেছে, জোর করে আমার রাজ্য দখল করেছে, এখন আমরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। প্রভু, আপনার ওই ভগবান বলেছেন যে যে দধিচি মুনির অস্থি দিয়ে ওটা বজ্র করে নিক্ষেপ করলে সে বধ হয়ে যাবে। আপনি কি আমাদের উপকার করতে পারবেন? বলে, এই তো সামান্য ব্যাপার, এ জড় দেহ থাকবে না একদিন, এই ক্ষণস্থায়ী দেহটা, রক্ত মাংস মতো যে গঠিত দেহটা, জড় দেহ, একদিন থাকবে না। আমি এই মুহূর্তে প্রাণটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। শুধু সনাতনীরা ভালো ভালো করে উপলব্ধি করবে, একেই বলে তো পরোপকার। চোখ বলে বসে গেলেন, সঙ্গে সঙ্গে তার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। আর দেবতারা এসে তার মেরুদণ্ড নিয়ে বৃত্তাসুরকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই সে পরলোকে চলে গেল, বৃত্তাসুর বধ হয়ে গেল। অধিভক্ত, এই গেল কৃপা। একজন নাস্তিককে আস্তিক্যবাদে আনা, একজন সমাজে নিকৃষ্ট, অবহেলিত ভক্তিপথে আনা, এ আসছে কি মহতের কাজ। কৃপা করুন, কৃপা করুন। অকৃতজ্ঞ কি? যার কোনো, যে কাউকে বিদ্রোহিতা করে না, যে যে ব্যক্তি সবার প্রিয় হয়, যার কোনো শত্রু নাই, শুধু মিত্র মিত্র। হ্যাঁ, যার কোনো বিদ্রোহতা না বলে কোনো কিছু নয় বাবা। কারোর সঙ্গে বিদ্রোহতা করবে না। বিদ্রোহতা করবে নিজের ইন্দ্রের সঙ্গে, রিপুর সঙ্গে করবে, ভগবানের সঙ্গে না, ভগবত ভক্তের সঙ্গে নয়। আমার ভিতরে যে রিপুগণ আছে, ষড়রূপ দশেন্দ্র, এদের সঙ্গে বিদ্রোহিতা করো, এদেরকে দমন করো। এটা হচ্ছে বিদ্রোহিতা করা। তাই বলে কৃষ্ণ ভক্তের সঙ্গে নয়, সনাতনীদের সঙ্গে নয়। তাই অকৃতদ্রোহ, কৃপালু, অকৃতদ্রোহ, সত্য সারসম, সত্য কথা বলবে, মানে মিথ্যা কথা বলবে না। সত্যকাম সত্য কথা বলেছে। সত্যকাম একদিন সত্যকাম যাচ্ছেন কার কাছে? ঋষি গৌতম ঋষির কাছে ব্রহ্মবিদ্যা শিখতে। যে বলল, মহারাজ, আপনাকে দণ্ডবাদ হয়। এ তোমার কি নাম? বলে, আমার নাম সত্যকাম। বাবার নাম কি? জানি না। তখন সমস্ত ছাত্ররা হু হু করে হাসছে। এ তোমার হাসো কেন, হাসো কেন? সত্যকাম, শোনো বাবা, তুমি যাও, বাড়িতে যাও, বাড়ি থেকে বলো, তোর মায়ের কাছে বলো যে আমার বাবার নাম কি, সব শুনে এসো। সত্যকাম সেই মুহূর্তে বাড়িতে গেল। মা, 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 সত্য করে বলো মা, আমার বাবার নামটা কি? তখন সত্যকামের মা চোখে, মার নাম কি? জবালা, জবালা। অশ্রুতে ভরে ভরে গেল, না না যায়। তা কেঁদে কেঁদে বলছে, মা, বাবারে,
আমি বহু বহু মনি ঋষির সেবা করেছিলাম, তুই আসার আগে গর্বে বহু ঋষির মনি ঋষি সেবা করায় কোন এক মুনির আশীর্বাদ পুষ্ট তুই আমার সত্যকাম, তোর পিতা মুনি ঋষিগণ, আর আমি তোর মাতা জবালা, আর তুই আমার পুত্র সত্যকাম। পরদিন গিয়ে মহাশয়ের চরণে প্রণিপাত করে বলছেন, মহাশয় আমি শুনে আসছি, কথাগুলো বললেন যে আমি আমি তার পুত্র সত্যকাম, আমার মাতার নাম জবালা, তবে আমি পেটে পেটে আসার আগে, মায়ের উদর আসার আগে আমার মা অনেক সেবা করায় কোন এক মন্দির ঋষির পুত্র আমি সত্যকাম। সমস্ত ছেলেরা হো করে হাসছে, হেসো না তোমরা, সত্যকাম সত্য কথাই বলেছে, ও সত্য কথাই বলেছে। তা সত্যের নাহি পরা যায় বাবা, সত্য কথা বলবে, সত্যের নাহি পরা যায়। সত্য যেখানে ভগবান সেখানে সত্যম ইদম, সত্য সত্য সনাতন, সত্য ভগবান, সত্য নারায়ণ। তাই কখনো মিথ্যা কথা বলবে না সনাতনীরা। সে খেলার স্থলে, রহস্যের স্থলে, বাক্যের স্থলে, আচরণের স্থলে, ব্যবহারের স্থলে কখনো মিথ্যা কথা বলবে না। যখন তুমি মিথ্যা কথা বলেছো না, তখন ভগবান তোমার থেকে অনেক অনেক দূরে সরে যাবে। তাই বলেছেন কৃষ্ণ ভক্তগণ যারা বৈষ্ণব হবে, কখনো মিথ্যা কথা বলবে না তারা, সত্য, সত্যকে আঁকড়ে ধরবে। সার, জীবনের সার একমাত্র গোবিন্দ। জীবনের সার সংসার নয়, জীবনের সার কামিনী কাঞ্চনা, জীবনের সার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন, এরা জীবনের সার না। সার বস্তু আছে একমাত্র গোবিন্দের শ্রীচরণ। এটাকে মনে করবেন সবাই, যে সার বস্তু একমাত্র গোবিন্দের শ্রীচরণ, গুরু চরণ। তাই সত্য সার সম, আর কি সমতাবোধ, সবাইকে সমান দেখবে, সবাইকে সমান দেখবে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গভীর হস্তিনী শুনি শৈব সহপাকে সপন সমাজের সেনা। গীতা বললেন পণ্ডিত ব্যক্তি সেই সেই ভক্ত আমার, যে ভক্ত একটা ব্রাহ্মণ চন্ডালের সমান দেখে, সেই ভক্ত শ্রেষ্ঠ অর্জুন, যে ভক্ত একটা হস্তি একটা বিড়ালকে সমান দেখে, সেই ভক্তের শ্রেষ্ঠ আমার, যে ব্যক্তি শীত গ্রীষ্মকে সমান দেখে, সেই ভক্তের শ্রেষ্ঠ যে ভক্ত চন্দন বিষ্টায় সমজ্ঞান হয়, সেই ভক্তের শ্রেষ্ঠ মান অপমান জয় পরাজয় নিন্দা প্রশংসায় সমজ্ঞানী হয়, সে আমার প্রিয় ভক্ত হয়। যদি ভক্ত সজ্জন মন্ডলী আমাদেরকে সমতা বোধ আনতে হবে, সমতা। তাহলে সমতা যদি বোধ না আসে, তা কিন্তু আপনি সাধু হতে পারলেন না, বৈষ্ণব হতে অনেক দূরের কথা, সাধু হতে পারলেন না। মানব, আপনি মানুষ হতে পারলেন না। তাই মানবিক প্রেম, মানবিক গুণাবলী না থাকে, তাহলে সে সাধু হতে পারবে না, সে মানব হতে পারবে না, সে আসলে সনাতনও না, সে সনাতনও না। সেই জন্য আমাদেরকে সমদর্শী হতে হবে, সত্য সার সম, নির্দোষ, কোনো দোষ থাকবে না, নির্দোষ হতে হবে, কোনো দোষ থাকবে না। মহাপ্রভুকে বলা হয় কি জানেন, অনিন্দ সুন্দর, অনিন্দ সুন্দর, যার কোনো নিন্দা নাই, অনিন্দ সুন্দর হতে হবে। অনিন্দ মানে যার কোনো নিন্দা নাই, নির্দোষ, যে নির্দোষ সেই বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, তার চরণ আমিও গ্রহণ করি। নির্দোষ বদান্য, বদান্য কি, সকলকে প্রেমধন দান করা। একটা গরিব দুঃখী পতিত পাষণ্ডী দুরাচারী অহংকারী, ওদেরকে দূরে নিক্ষেপ করা যাবে না, কাছে ডেকে আনতে হবে, তাকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মধুর বাক্য দিয়ে তাকে কাছে আনতে হবে, তাকে কখনো দূর দূর করবে না। হুম, তাই বলেছেন শাস্ত্রে, অপিচেত সুদূরাচর মামুনান্য ভাকো সাধুর এবার সমন্ত সমভাবিত ঈশা। গীতা বললেন, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তি যদি আমার ভজনা করে, তাকে লোকে সাধু বলিয়া মনে করে, অর্জুন গো তুমি তাকে সাধু বলিয়া মনে করো, তাকে কখনো সমালোচনা করো না। অনেকে আছে বাবা, তারা তো প্রথম জীবনে অনেক খারাপ কাজ করেছে, অন্যায় করে পাপ করেছে, যে সেই সময় সাধু হয় আর বলে ও, সমালোচক, সমালোচক এসে যায়, মোটা সাধু মালা, মোটা সাধু, মোটা মালা গলা নিচ্ছে, তিলক কেটেছে, বড় সাধু হয়ে গেছে। আর সেদিন দেখলাম সে চুরি করেছে, লাম্পট্যগিরি করেছে, হ্যাঁ, এত অন্যায় করেছে, আর এখন বড় সাধু হয়ে গেছে। এ বলা যাবে না বাবা, কখনো বলবেন না। যে বলেছেন না, তার ভিতরে যে পাপ আপনার ভিতরে বর্তাবে, আর আপনার যে পুণ্য থাকে, পুণ্য সেই পাবে। এটা গুরুদেবের মুখের কথা। এই জন্য সমালোচনা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, আমাদের কখনো কি সেই জীবন যুদ্ধে জয়ী হওয়ার
নির্দেশনা দেয় না অহংকার বা সমালোচনা। সেই জন্য আমাদেরকে অবশ্যই সমালোচনা মুক্ত হতে হবে। সমালোচনা করা যাবে না, নিন্দা করা যাবে না। হুম। সেই জন্য সবাইকে ভালোবাসতে হবে। সাধু কখনো ছোট বড় হয় না, আগে বলে সাধু। সাধু বলতে সাধু, বৈষ্ণব বলতে বৈষ্ণবী হয়। বৈষ্ণব ছোট বড়, বৈষ্ণব ডেফিনেশন একটাই, যে ভগবানের ভক্ত হয় সেই বৈষ্ণব হয়। নারী হোক পুরুষ হোক, হিজড়া হোক না কেন, উভয় লিঙ্গ হোক, যে কৃষ্ণকে ভালোবাসে সেই মহৎ, সেই সাধু, সেই বৈষ্ণব। এক ক্লিয়ার কথা। কোনো ব্রাহ্মণ নয়, কোনো ক্ষত্রিয় না, কোনো বৈশ্য না, কোনো শূদ্র না। যে ভক্ত মেরেস্কুল আবির্ভাব হয়েছে, একদম মেলেশ্বরী জবন, যে জবন, এই যে হরিদাস ঠাকুর, যার আবির্ভাব ছিল কোথায়? জবন পিলে। মানুষ হলো জবন পিলে, মুসলমান পিলে। সে বৈষ্ণব ছিলেন না, যিনি আছেন সেই কে? ব্রহ্মা। ব্রহ্মা। ভাবা যায়? আমরা শাস্ত্র দেখি না, শুধু আমরা অহংকার করে বলি, হ্যাঁ অমুক হচ্ছে চন্ডাল, অমুক মেলেশ্ব, আমি ব্রাহ্মণ, কুলের শ্রেষ্ঠ। এই অহংকারে ভগবান পাওয়া যায় না। অহংকারকে ত্যাগ করতে হবে, তাহলে বৈষ্ণব হতে পারবে। এটা বলা আছে নির্দোষ বদান্য মৃদু। মৃদু মানে কি? আস্তে আস্তে কথা বলো। তোমার কথাগুলো হবে কর্কশ ভাষায় না, আর কথাগুলো হবে একদম মধুর কণ্ঠে কথা বলো। মধুর কণ্ঠে হবে। হ্যাঁ, কর্কশ ভাষা যেগুলো বলেছেন না, আপনার প্রতি সবাই রুষ্ট হয়ে যাবে, কারণ আঘাত দেওয়া যাবে না। কথা নয় যেন মধুবিন্দু স্ফুরিত হচ্ছে। মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনের ঘুষায় ব্যথা। তাই না? মধুর মধুর কথা বলতে হবে, মানুষকে মোহিত করে ফেলতে হবে। ভগবানও মোহিত হবে, বৈষ্ণবরা মোহিত হবে, সাধুরা মোহিত হবে, সনাতনীরা মোহিত হবে, এবং সমস্ত মানুষ সবাই মোহিত হবে। আপনার ভাষা, আপনার কথা বলার টেকনিক, কথা বলার ধরন, মাধুর্যতা দেখে শুনে সবাই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তখন আপনার জীবন ধন্য হয়ে যাবে। তাই মৃদু, জোরে কখনো কথা বলতে নাই। মধুর মধুর কয়েক কথা আগে বলেছে, তাই মৃদু, মৃদু মৃদু কথা বলতে হবে। বৃন্দাবন এখনো অনেকেই মৌনী বাবা আছেন, তারা কথা বলেন না। অনেকে আছেন ধীরে ধীরে কথা বলেন। আসুন মহাশয়, একটু বসুন, আমি আপনি কি সেবা করতে পারি, কি সেবা করতে পারি, আপনি আমাকে একটু কৃপা করুন, শরণে রাখুন বাবা, আমি তো অধম দয়াসার নারায়ণ। বুঝলেন? কাকে বলে মহৎ বাবা? বৃন্দাবনে ছিল এক বাবাজি। হুম। কিভাবে তিনি বৈষ্ণব শিরোমণি হলেন? তুকারাম বাবা, তুকারাম। আমাদের বাংলাদেশে জন্মস্থান ছিল, উনি অনেকদিন চলে গেছেন বৃন্দাবনে। বাবাজি বেশ ধারণ করে একটা থাকতেন, একটা নেংটি রাখতেন, মানে ডোর কপিল করে থাকতেন। কিন্তু উনি প্রখর জ্ঞানের অধিকারী, ভক্তি ভাগবত চিত্ত, প্রেমাশ্র নয়ন, বদলে কৃষ্ণ নাম রাধা নাম। 24 ঘন্টায় তার লীলায় চলতো, স্মরণে চলতো, প্রেমের খনি তিনি। তার মুখে একটাই ভাষা ছিল কৃষ্ণ নাম। তা কোন এক ব্রাহ্মণের ভক্তরা ওনার মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে তারা মোহিত যেতেন, এবং ব্রাহ্মণ অহংকারী ছিল। ব্রাহ্মণ বললেন যে নেংটি পড়া বাবাজি প্রত্যেকে আসছে, কোনো কোনো কোন জাতির থেকে আসছে তার কোনো কোনো মানে কোনো ইয়ে নাই, কোনো এমন কথা কেন বলছে, আমি দেখে নেবো, তৃতীয় সরে দেবো। সেই ব্রাহ্মণ অহংকার বশত আমি কি করলাম, তুকারাম বাবা গেছেন ভিক্ষায়, মাধবপুরতে গেছেন, আসার পথে আর ওই ব্রাহ্মণ লাঠি হাতে করে নিয়ে গোপনে আসছে বসে। সন্ধ্যা লাগে লাগে প্রায়, এই এমতো সময় পিছন থেকে যে এসে ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণ, বেদম প্রহার, বেদম প্রহার, তুই আমার শিষ্যদেরকে শিষ্য করেছিস, তুই আমার শিষ্যদেরকে মানে কৃষ্ণ কথা শুনে আমার পেটে আঘাত করেছিস, তোকে বাঁচিয়ে রাখবো না। আর আসে বাবাজি কি বলছেন, বাবা আপনি আমায় মারবেন না, বুড়ো মানুষ, তুমি মারা যাও বাবা, মারা যাও, আপনি বাবা মারবেন না, আমি কান ধরছি, আমি সদ্য পা দিচ্ছি বাবা, আর কোনোদিন আমি আপনার ভক্তদের কাছে কৃষ্ণ কথা বলবো না, আপনি ক্ষমা করে দেন। কিন্তু অহংকার অভিমানী সে তাকে মেরেই যাচ্ছে এক প্রকার। এমনি ভাবে তাকে আধামরা করে, মানে উনি একেবারে মাটির সঙ্গে নিয়ে পড়েছেন। বৃদ্ধ বাবা, একটু আরাম বাবা, কথা চলছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। অহংকারী ব্রাহ্মণ মনে করলো এ মারা গেছে, যাক আপদটা চলে গেলে পৃথিবীর থেকে ভালো হলো, আমি এখন এক না এক তন্ত্র চালাবো।
দেখেন কত বড় অহংকারী অভিমানী সেই দুরাচার ব্রাহ্মণ, কিন্তু বৈষ্ণবরা তাকে ছাড়লো না বলো। মানে 10 কদম যার সঙ্গে 10 পা যার সঙ্গে সঙ্গেই তার তার ভিতরে একবার পং হয়ে গেল। দেখেন সাক্ষাৎ বিচার, হাঁটতে পারছে না, হাত পা কাঁপি পড়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে, পড়ে যাচ্ছে আবার ওঠে, আর হাত পা কাঁপছে, গায়ে তার মানে কুষ্ঠে ব্যাধি ব্যাধিয়ে গেল। বাড়ি যেতে যেতেই বাড়ির সামনে পড়ে গেল, ঠুস পড়ে যে একেবারে পঙ্গু হয়ে গেল। মানে কথা বলতে পারছে না, খালি বলছে রে তোরা কে কোথাও আসিস রে বাবা, তোরা শিগগির আয় রে, তোকারকে মেরে ফেলেছি মনে হয়, সে মনে হয় বেঁচে নাই। তোরা যা না, তোদের ডাক্তার বেঁচে আছে কেন, তো থাকে বেঁচে, তোরা ওকে দয়া করে কৃপা করে ওনাকে অত্যন্ত সসম্মানে আমার কাছে নিয়ে আয় রে, আমার মৃত্যু একটা নিশ্চিত, আমি তো বাঁচবো না। আর সাধুকে আমি প্রহার করেছি, বৈষ্ণবকে আমি মেরেছি, আমি বড় ভুল করেছি রে, তোরা যা। তখন লোকজনকে দেখতে পায়, উনি উঠে পুরো করে আসছেন, আর মনে মনে বলছেন, মানে মনে জোরে জোরে বলছেন, হে মন, হে তুকারাম, নিজেকে বলছেন, হে তুকারাম, তুমি নিশ্চয় কোন অপরাধ করেছো বিষ্ণু ব্রাহ্মণ চরণে। ভক্তগণ একটু ভাবুন তো বাবা, তাকে এত মারা মারলো, সে মার কি বলছে কি, আমি নিশ্চয় কোনো অপরাধ করেছি মানে ব্রাহ্মণ চরণে, আমার অপরাধ নাই করবো, তাহলে সে আমাকে কেন প্রহার করবে। এ কেবল নিজেকে প্রতিবাদ করা, নিজেকে প্রতিবাদ করে কি বলে, যে নিজেকে নিজেকে যে প্রতিবাদ করা শিখেছে, তার দুনিয়া কোনো শত্রু নাই। সে কোর্টেও যাবে না, আদালতে না, জেলে না, সে ভগবানের প্রিয় পাত্রে থাকবে। যে নিজেকে প্রতিবাদ করে যে আমারই দোষ, এটা আমারই অক্ষমতা, আমার অযোগ্যতা, জগতের সব উত্তম, আমি অধম, জগতের সবাই মহান, আমি একেবারে সবার ওই ধরনের দাস। এটা যখন মনে করবে, তখন তার আর কোনো শত্রু থাকবে না। ওকে বলছেন কি, আমি নিশ্চয় অপরাধ করেছি বৈষ্ণব চরণে, ওই ব্রাহ্মণ চরণে। তখন এই লাঠি দিয়ে ঠুকরাইতে ঠুকরাইতে যাচ্ছে সে বাড়ির দিকে, সে ব্রাহ্মণের লোকজনকে ওনাকে খুব সসম্মান নিয়ে হাজির হয়ে গেছে। দেখতে পায় সে ব্রাহ্মণ মানে একেবারে মরণাপন্ন, মানে এখন মানে তখন মরে গেল। কোন কথা বলছে কোন রকম, তো কেঁদে কেঁদে বলছে, বাবা তুকারাম বাবা, আপনি নিষ্কিঞ্চন বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, আপনার হৃদয়ে ভগবানের বসবাস, আপনাকে প্রহার করেছি আমি, আমি বড় ভুল করেছি, আমাকে নরকে ঠাঁই হয় না, আপনি কৃপা করে আমাকে মার্জনা করে দিন, আমাকে স্মরণে রাখুন আপনার স্মরণে। আমার অহংকার, আমি ব্রাহ্মণ বলে নিজেকে অহংকার করতাম, অহংকার সব শূন্য হয়ে গেল, আপনি কৃপা করে আমাকে অভয় স্মরণে একটু ঠাঁই দেবেন, আমাকে এক্ষুনি দিন, বলে হয়তো আমার হয়তো মরে গিয়েও আমি নরকের থেকে নিকৃষ্ট স্থানে বাস হবে, আপনি আমাকে আমাকে বাঁচান, কৃপা করুন। দেখুন তুকারাম বলছেন কি, না বাবা না না, অপরাধ তো আমি করেছি বাবা, অপরাধ তো আমি করেছি, তুমি বলো কৃপা করে বলো, আমি কোন অপরাধ করেছি যে আমাকে আপনি প্রহার করলেন। দেখেন তাকে বলে প্রতিবাদ, এত মার খেয়েছে, তারপর বলছে কি আমি কোনো অপরাধ করেছি মনে হয়। হে সনাতনী বৃন্দ, এর থেকে আমাদের অনুভূতি আসে না, বৈষ্ণব কাকে বলে, বোঝা যায় কিছু বোঝাচ্ছে, বৈষ্ণব কাকে বলে একবার চিনে নিন, উপলব্ধি করুন, কাকে বলে বৈষ্ণব। রামকৃষ্ণ একটু বেশি কথা বলে, গালিগালাজ দেয়, তোরে দেখে নেব, তোরে দেখে নেব তোকে, এটা বৈষ্ণবত নয়, মায়ের খেয়েও মায়ের চুরি করতে হয়। তখন অদয় দরশী আমার বৈষ্ণব শিরোমণি চূড়ামণি তুকারাম তার প্রতি প্রসন্ন হলেন, তাকে যখন হাত ধরে তুলে নিলেন উপরে, বুকে ধরার সঙ্গে সঙ্গেই তার পুরোপুরি ভালো হয়ে গেল সে ব্রাহ্মণ, তার এখন প্যারালাইজ নয়, তখন সে খোড়া নাই, গায়ে যে সে কুষ্ঠ ব্যাধি ক্ষত বিক্ষত হয়েছিল, তার কিচ্ছু নাই, পরিষ্কার ভালো হয়ে গেল। ব্রাহ্মণ বুঝতে ব্রাহ্মণ সেই মুহূর্তে তার গুরু বলে স্বীকার করলো, তার চরণে ঠাঁই দিল। সেই ব্রাহ্মণ আর শিষ্য না করে, বাবা আজ থেকে এই বৃন্দাবনে শুধু আপনার সেবা করব, এছাড়া আর আমার কোনো পরিত্রাণে কোনো আর কোনো পদ্ধতি আমার নাই, আপনি কৃপা করে আমাকে ওই স্থানটা দাস করে নিন, আপনার সেবা করে যেন আমার এই মানব তনু ত্যাগ করতে পারি। যদি সজ্জন সেই মুহূর্তেই তুকারাম ভজন করে চলে গেলেন। একেই বলে, একেই বলে বৈষ্ণব, বৈষ্ণব শিরোমণি। কি বললেন, নির্দোষ বদান্য মৃত্যু সুচি,
মৃদু শুচি। শুচিতা আমাদের থাকতে হবে। শুচিতা কি? যেমন অপবিত্র থাকা যাবে না, অপবিত্র থাকতে হবে। মরাবাড়ি গেলে পরে অবশ্যই স্নান করে বাড়ি উঠতে হবে। শ্মশানে গেলে অবশ্যই স্নান করে বাড়ি উঠতে হবে। মেয়েদের যখন সেই পিরিয়ড হয়, মাসে মাসে 7 দিন কোনো কাজ করা যাবে না, ঘরে থাকতে হবে। আহার করা যাবে, খাওয়া দাওয়া সব চলবে, কিন্তু কোনো ঠাকুর পূজা করা যাবে না ওই 7 দিন। ভালো করে সন্ন্যার মেয়েরা 4 দিন। তারপরে কোনো অসহজ বাড়ি, মরা বাড়ি গেলে অবশ্যই স্নান করবেন। কোনো আহ, মরা বাড়ি গেলে পরে স্নান করতে হবে। কোনো অসহজ থাকে 45 দিন। হুম। 3 মককাল পরে সেখানে জল খাওয়া যায়। আর জন্ম সহজ 1 মাস, 1 মাস গেলে পরে সেখানে সুচিতা এসে যায়। এর অনেক বর্ণনা আছে, সংক্ষেপে বললাম। ও কখনো অপবিত্র স্থানে গেলে পরে অবশ্যই স্নান করে ফেলবেন। টয়লেটে গেলে পরে অবশ্যই স্নান করবেন, না হলে কাপড় ছাড়বেন। ইউরিনে গেলে পরে জল ব্যবহার করবেন। রাত্রি শোয়ার বাস ও কাপড় চোপড় অবশ্যই ভোরে স্নান করবেন। মানে শোয়া মানে কি? মৃত্যু, তাই না? পাখি কখন যেন চলে যায়, আবার আসে ফিরে, তাই না? স্নান করলে যদি জ্ঞান ফেরে তাহলে সকাল, যদি জ্ঞান না ফেরে পরকাল, অর্থাৎ মারা যায়। এই জন্য অবশ্যই শোয়ার সময় শয়নে পদ্মনাভাঞ্চ, ভগবানের নাম নিয়ে শুতে হবে, নাম নাম করে অবশ্যই শুতে হবে। এবং ভোরে উঠেই স্নান করে ফেলবেন। এটা সবচেয়ে বড় 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 সুযোগ এটাই। স্নান না করতে পারলে কাপড় ছেড়ে ফেলবেন, হাতে মুখে জল দিয়ে, জল নিয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতমুখী বা জল শরৎ পুণ্ডরিকাক্ষং সবাই অভ্যন্তরে শুচি শুচি, এইগুলো জলটা ছিটিয়ে নিয়ে আপনি অন্য কারণে চলে যাবেন, ভগবত কারণে চলে যাবেন। যারা ব্যাধিগ্রস্ত রোগাগ্রস্ত, জ্বর এসছে, স্নান করার দরকার নেই, কাপড় ছাড়লেই যথেষ্ট। হাতে মুখে জল দিয়ে কাপড় ছেড়ে ভগবত কর্ম করবেন। তাই বলে কখনো সকাল হলে পরে সূর্য উঠলে স্নান করা ঠিক না। এটা একটা অসুরের স্নান বলা, অসুরের স্নান। কখনো কেউ সূর্য উঠলে স্নান করবেন না। সূর্যের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা মানে কি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিকে তার কল্যাণ আসবে। যাই হোক, সুশী, মৃদু সুশী অকিঞ্চন। অকিঞ্চন মানে কি? তার কোনো কামনা বাসনা নাই, যার কোনো কামনা নাই, বাসনা নাই, যার একটাই কামনা, একটাই বাসনা, ভগবত প্রেম লাভ করা। তাই মহাপ্রভু বলে গেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গজ প্রদেশ কাময়ীন মম জন্মনি জন্মনীশ্বরে ভবত ভক্তির অহিত গীতই। হে জগদীশ, হে করুণার সিন্ধু, আমি ধন জন কবিতা সুন্দরী আমি কিছুই চাই না। জন্মে জন্মে যেন তোমার শ্রীপাদ পদ্মে আমার অহৈত কি প্রেম ভক্তি থাকে। মহাপ্রভুর শিক্ষাষ্টকের 4th শ্লোকে এটা বলা আছে। কাজে কাজেই আমাদেরকে অবশ্যই একটাই চাইতে হবে, ভগবত প্রেম আর ভগবত দর্শন, রাধা গোবিন্দের নিত্য সেবা। অকিঞ্চন, যার কোনো কামনা বাসনা নাই, না 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 সংসারে, না স্ত্রী পুত্র পরিজনে, না সন্তান সন্ততিতে, না বিষয় বৈভবে, না কোনো পদাধিকার মানে জগতে, না কোনো মানে মর্যাদায়, কোনো দিক থেকে আমাদের মন থাকবে না। আমাদের তনু মন থাকবে গোবিন্দের চরণে। অকিঞ্চন, নিষ্কিঞ্চন, যার কোনো কামনা বাসনা নাই। অকিঞ্চন, মৃদু শশী, মৃদু শশী অকিঞ্চন, নির্দোষ, নির্দোষ বদান্য, মৃদু শশী অকিঞ্চন। 14 গেল। তারপর আছে সর্বোপকার। সর্বোপকার মানে সব উপকার করতে হবে। উপকার আগে বলে গেছি, ভগবান ভগবান পথে আনতে হবে, এটা বড় উপকার। সবচেয়ে মুখ্য উপকার হচ্ছে এইটাই, সবাইকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে। মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এক মোর নাম। এই এই বাণীকে কাঁধে নেন এবং সবাইকে আপন করে নিয়ে গৌর প্রেমে পাগল করতে হবে। ভগবানের কথা শোনাতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, ডোর টু ডোর। যেমন আমরা একটা কাজ করে যে অনলাইনে ভাগবত পাঠ করছি, এটা একটা প্রসার, প্রসারের চরম ফর্ম স্বীকার করে প্রসার, এটা আর কি। এইভাবে প্রসার করতে হবে। হরিসভায় গিয়ে তাদের আহ্বান করতে হবে, মিটিং করতে হবে, সেখানে শান্তি মিটিং হবে। বলে আসতে হলে আমরা মাঝে মাঝে আসবো, আপনারা সেভাবে এই 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 হরিসভায় একটা সংগঠন করে আসতে হবে। হরিসভায়
হ্যাঁ, সংগঠন কি? ছেলেমেয়েদের শিক্ষা, গীতার শিক্ষা, ভগবত শিক্ষা, আচরণ শিক্ষা দিতে হবে মাঝে মাঝে আমাদের সবাইকেই। কিন্তু বাবা আগে অনেকে বলে বাবাজিরা কেন যায় না, কিন্তু বাবাজিরা নয়, এখানে সনাতনীরা সবাই যাবেন। কোনো কাজকে আমাদের করতে হলে একার দ্বারা সম্ভব না, সবাই আমরা সনাতনীরা একভাবে ঝাঁপিয়ে পড়বো। আমাদের প্রচার প্রসার আজ ব্যাহত আছে, আমরা দলে ঠেকে গেছি, আমরা সামনে গতি পারছি না। আমাদের সামনে গতি হবে এবং আমাদের এই ধর্মটাকে রক্ষা করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে আগে।